শিবানী, তুই? ভালো মা, তুমি তুমি এখানে? কি অদ্ভুত যোগাযোগ বলতো। হ্যাঁ, তুমি এখানে কোথায় এসেছো? একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে এসেছিলাম। তোর দেওয়া নাম্বারে অনেকবার ফোন করেছি, কিন্তু লাইন পাইনি। কবে এসেছো ভালো মা? পরশু। সত্যি তোর সাথে যে এইভাবে এখানে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। তুমি কেমন আছো ভালো মা? ভালো। এবার বল তুই কেমন আছিস? ভালো, খুব ভালো আছি, খুব সুখেও আছি ভালো মা। শিবানী, আমার দিকে তাকা। ছোটবেলা থেকে তোকে দেখে আসছি। তোর চোখ বলছে তুই আমায় মিথ্যে কথা বলছিস। ভালো মা বলেই যখন ডেকেছিস, তখন সত্যি কথাটা বল। ভালো মা, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। বল। বলবো, কিন্তু এখানে নয়। এর মধ্যে এত সব ঘটনা ঘটে গেল, আর এত দুঃখ কষ্ট সব তুই মুখ বুজে সহ্য করে যাচ্ছিস। দুঃখ কষ্ট আমার ছেলেবেলার সঙ্গী ভালো মা। কিন্তু এভাবে সবকিছু মেনে নিলে একদিন তুই অরুণকেও হারাবি শিবানী। এইভাবে নিজের অধিকারকে হারাস না মা। না ভালো মা, অরুণকে হারালে আমি কি করে বাঁচবো? আমি কি করব ভালো মা? আমি কি করব? কাঁদিস না, কাঁদিস না মা, তোর কিচ্ছু হারাবে না। শিবানী, এভাবে চোখের জল দিয়ে ওদের অহংকারকে ধোয়া যাবে না। তোকে তোকে তো শ্বশুর শাশুড়ির মনের মতো হতে হবে।